খবর শুনছেন জঙ্গিপুর বার্তা নিউজ চ্যানেল থেকে। প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর, শুরুতেই হেডলাইন্স। বিধবা ও বার্ধক্য ভাতা দ্বিগুণ করে শুরুতেই মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কলকাতায় বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের গোপন বৈঠক। আইপ্যাক হটানোর ডাক, বড় ভাঙনে মুখে ঘাসফুল শিবির। সীমা ছাড়াবেন না, পরিণাম ভয়ঙ্কর হবে, ভরা সভায় মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। মাছে ভাতে বিজেপি, শপথ নিতে যাওয়া বিধায়কদের মধ্যাহ্নভোজী 16 আনা বাঙালিয়ানা। উদ্যোক্তা প্রোটেম স্পিকার তাপস। দুটো আসনেই জয়, শপথ নিতে ঘাড় ধাক্কা দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। বিধানসভায় মিষ্টির হুল্লোড়। ভালো লোক, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন। বিধানসভায় হাজির মনোহরা ছানা বড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। অমিত শাহের কনভয়ের বহর কমল। প্রধানমন্ত্রী মোদীর আবেদনে সারা স্বরাষ্ট্রমন্ত্রীরও। পশুবলি নিয়ন্ত্রণে রাজ্যে কড়া নির্দেশিকা জারি, নিয়ম না মানলেই হবে জেল ও জরিমানা। দলবদলের আর্জি, আইএসএফের সঙ্গে যোগাযোগ তৃণমূলের সংখ্যালঘু বিধায়কের। ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে বিজয় শোভাযাত্রা শুভেন্দুর। নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টি জনতার। বিধবা ও বার্ধক্য ভাতা দ্বিগুণ করে শুরুতেই মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আগে এই 3টি প্রকল্পের অধীনে উপভোক্তারা মাসে 1000 টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ঘোষণায় এখন থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হলো 2000 টাকা। আগামী জুন মাস থেকে বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় থেকে বিজেপির নেতা কর্মীরা অভিযোগ তুলেছিলেন যে পূর্বতন সরকারের দেওয়া ভাতার টাকাই বর্তমান সময়ে সংসার চালানো অসম্ভব। সেই সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলেই সেই আর্থিক সাহায্য বাড়ানো হবে। ইতিমধ্যে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারে পাল্টা হিসেবে মাসে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার চালুর কথা জানিয়েছে গেরুয়া শিবির। তার রেশ কাটতে না কাটতেই বাকি সামাজিক ভাতাগুলো দ্বিগুণ করার সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কলকাতায় বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের গোপন বৈঠক। আইপ্যাক হটানোর ডাক, বড় ভাঙনে মুখে ঘাসফুল শিবির। কলকাতায় গোপন বৈঠক ও বিস্ফোরক দাবি সূত্রের খবর। সম্প্রতি কলকাতায় তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা একটি গোপন বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে এমন কিছু তথ্য সামনে আসছে যা শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বৈঠকে উপস্থিত এক প্রাক্তন বিধায়ক সরাসরি দলের বর্তমান পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, একটি নির্দিষ্ট কর্পোরেট সংস্থার আইপ্যাক তাদের দল তুলিয়ে দেওয়ার কারণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। শীর্ষ নেতৃত্ব এই ধ্রুব সত্যটি মানতে চাইছে না। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, বর্তমানে দলের রাজনৈতিক অভিমুখ স্পষ্ট নয় এবং শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তাও পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে নিজের এলাকার সমীকরণ বুঝে তারা নিজস্ব পদক্ষেপ নেবেন, অর্থাৎ দলীয় নির্দেশনার বাইরে গিয়েও কাজ করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। ব্রাত্য বিধায়কদের ক্ষোভ মহাবৈঠক আগামী শুক্রবার জেলা নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন তা ঘিরেই ক্ষোভের আগুনে ঘি পড়েছে। জানা গিয়েছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকেই দলের বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। কেন তাদের ব্রাত্য রাখা হলো তা নিয়ে দলের অন্দরই চরম ধোঁয়াশা এবং অসন্তোষ তৈরি হয়েছে। এমনকি তৃণমূলের প্রথম সারি এক দাপুটে বিধায়ক সশরীরে বৈঠকে না থাকলেও বিক্ষুব্ধ এই গোষ্ঠীর প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে বলে বার্তা দিয়েছেন। মমতা পাল্টা কৌশল চক্রান্তের অভিযোগ দলীয় সূত্রে খবর। শুক্রবারই বৈঠকের মূল লক্ষ্যই হলো হারের চুলচেরা বিশ্লেষণ করা এবং অন্তর্ঘাতকারীদের চিহ্নিত করা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাবি করে আসছেন যে এই নির্বাচনে তাদের নৈতিক হার হয়নি। তার অভিযোগ, দিল্লির ইশারায় গণনার দিন পরিকল্পনা মাফিক 100টি আসন লুট করা হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, শুরুতে বিজেপির শক্তিশালী এলাকাগুলি ভোট গণনা করে দলীয় কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কারচুপির অভিযোগকে হাতিয়ার করেই এবার রাজপথে বড়সড় আন্দোলনের রূপরেখা তৈরি করতে চাইছে তৃণমূল। বিজেপির তীব্র কটাক্ষ, তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, তৃণমূল এখন বাংলার রাজনীতিতে একটি অপ্রাসঙ্গিক শক্তি। মানুষ আইপ্যাক ও প্রশাসনের একাংশকে নিয়ে তৈরি এক মাছে ভাতে বিজেপি। শপথ নিতে যাওয়া বিধায়কদের মধ্যাহ্নভোজে 16 আনা বাঙালিয়ানা। উদ্যোক্তা প্রোটেম স্পিকার তাপস।
বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র 5 টাকায় মিলবে মাছ ভাত। নবান্ন সূত্রে এই খবর সামনে আসতেই খুশির হাওয়া রাজ্যবাসীর মনে। এতদিন 5 টাকায় ডিম ভাত দেওয়ার ব্যবস্থা ছিল, এবার সেই তালিকায় ডিমের বদলে জুটছে মাছ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং পরবর্তী লকডাউনের জেরে রাজ্যের অর্থনীতির অবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন, টান পড়ে মধ্যবিত্তের পকেটেও। সেই কঠিন সময়ে যারা দুবেলা দুমুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের কাছে মসিয়া হয়ে দাঁড়িয়েছিল মা ক্যান্টিন। তামিলনাড়ু প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচেই এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্য ছিল একটাই, নামমাত্র মূল্যে সাধারণ মানুষের পেটে পুষ্টিকর খাবার তুলে দেওয়া। ভালো লোক শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন। বিধানসভায় হাজির মনোহরা ছানা বড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। 500 পিস ছানা বড়া, 150 পিস মনোহরা নিয়ে বিধানসভায় হাজির হলেন হুমায়ুন কবির। নওদার বিধায়ক হিসাবে আজ নেবেন শপথ। নওদা ও রেজিনগর 2 কেন্দ্র থেকে ভোটে তার তৈরি নতুন দলের প্রার্থী হয়ে জিতেছেন হুমায়ুন কবির। এদিন বিধানসভায় রীতিমতো সেলিব্রেশন মোডে দেখা গেল হুমায়ুন কবিরকে। রীতিমতো হাউসের মধ্যে কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুধু হুমায়ুন কবির নন, মুর্শিদাবাদের তৃণমূল 3 বিধায়ক আলাদা করে দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারী প্রশংসা শোনা যায় তার মুখে। এদিন বিধানসভায় হুমায়ুন বলেন, মনোহরা হলো মনের আরাম, মনের প্রাণ, তাই তো নিয়ে এলাম। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে, এবার একটু মিষ্টিমুখ করতে হবে। শাসক বিরোধী সবার জন্য নিয়ে এসেছি। মনোহরা আরও নিয়ে আসতে পারতাম, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই মাত্র 150 পিস আনতে পেরেছি। তবে মনোহরা বেশি আনতে না পারলেও প্রায় 500 পিস ছানা বড়া এনে সকলকে মিষ্টিমুখ করালেন নওদার ভাবী বিধায়ক। তিনি বলেন, অনেকে অনেক কিছু বলেছিলেন, আমি কিন্তু দল গড়ে 2টো আসনে জিতে দেখিয়েও দিয়েছি। আমি চাই নতুন সরকার ভালো করে কাজ করুক, দারুণ পরিস্থিতিতে চলুক, কারো যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলবো। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে হুমায়ুন বলেন, ভালো লোক, উনি সব ভালো কাজ করবেন। একই সঙ্গে হুমায়ুন ভোট পরবর্তী সময়ের ইঙ্গিত দিয়ে বলেন, অনেক অপমানিত হয়েছি, সেসব আজকে আর মনে রাখতে চাই না। রাজনৈতিকভাবে লড়াইয়ের মাটিকে পশ্চিমবঙ্গ তা মানুষ জেনে গিয়েছে। বিজেপির তীব্র কটাক্ষ। তৃণমূলের এই অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, তৃণমূল এখন বাংলার রাজনীতিতে একটি অপ্রাসঙ্গিক শক্তি। মানুষ আইপ্যাক ও প্রশাসনের একাংশকে নিয়ে তৈরি এক অদ্ভুত তন্ত্রের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তৃণমূলের অন্দরে কি হচ্ছে তা নিয়ে বাংলার মানুষের কোনো আগ্রহ নেই। ভোট পরবর্তী এই ডামাডোলের আবহে শুক্রবারে মেগা বৈঠক এখন রাজ্য রাজনীতির হটস্পট। বিক্ষুব্ধ বিধায়কদের মানভঞ্জন করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দলকে ফের এককাট্টা করেন, এখন সেটাই দেখার। সীমা ছাড়াবেন না, পরিণাম ভয়ঙ্কর হবে। ভরা সভায় মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশ্য জনসভা থেকে তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি প্রশাসনের একাংশ এবং রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এদিন সরাসরি কারোর নাম না নিলেও তাঁর নিশানায় যে শাসক দল ও তাদের ঘনিষ্ঠ কিছু আধিকারিক ছিলেন তা স্পষ্ট। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ? এদিন ভাষণের শুরু থেকে বেশ চড়াসড়ি কথা বলছিলেন তিনি। এলাকায় চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা এবং বিজেপি কর্মীদের ওপর কথিত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারোর ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। যারা ভাবছেন গায়ের জড়ি বা পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এখনো সময় আছে, নিজেদের শুধরে নিন। জনতা যখন রাস্তায় নামবে তখন পালানোর পথটুকুও পাবেন না। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া। দিলীপ ঘোষের এই চরম হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাল্টাপাল্টি বয়ান শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে মন্তব্যকে উস্কানিমূলক এবং গুন্ডামি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে দিলীপ অনুগামীদের দাবি, কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তিনি এই ধরনের কড়া ভাষা ব্যবহার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনেই গুরুত্বপূর্ণ নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচি থাকায় বিজেপি নেতৃত্ব ঘর গুছিয়ে নিতে চাইছে, আর সেই রণকৌশলের অংশ হিসাবেই দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক অবস্থান। তবে তার এই হুঁশিয়ারি পাল্টা জবাব তৃণমূল বা অন্যান্য বিরোধী দলগুলি কিভাবে দেয়, এখন সেটাই দেখার। তৃণমূলে ভাতার অঙ্ক টপকালো বিজেপি। বিধবা বার্ধক্য ভাতা বেড়ে দ্বিগুণ, জানুন কারা পাবেন। রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হতেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে বড়সড় রদবদল ঘটালো রাজ্য সরকার। অন্নপূর্ণার ভান্ডারে প্রতিশ্রুতি পালনের পর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা।
এতদিন এই প্রকল্পের উপভোক্তারা মাসে 1,000 টাকা করে পেতেন, যা এবার বাড়িয়ে 2,000 টাকা করা হলো।